সিরাজগঞ্জের গোপীনাথপুর গ্রামের আপুচি বালা স্বামীর মৃত্যুর পর সংসারের হাল ধরেন তিনি। পেশা চরকায় তাঁতে কাপড়ের জন্য সুতো তৈরি। কাজ করেন ভোর থেকে গভীর রাত অবধি। পান মাত্র 50 টাকা। আমরা কাজ করি, আমাদের কোনো বেতন নাই, আমাদের খুব কম টাকা দেয় বেতন। আপুচি বালার মতো একই দশা সিরাজগঞ্জের বেলকুচি, এনায়েতপুর, শাহজাদপুর ও সদর উপজেলার অন্তত 20,000 নারী তাঁত শ্রমিকের। আগে তুলছি পারছি আমরা, এখন দেখতে আমরা তুতা ঘোরাই আমি হলো দিন 6 মোড়া, দিন আমার 18টা মজুরি থাকে। তাঁত শিল্পে মজুরি বৈষম্য রোধে সরকারি নীতিমালার প্রয়োজনীয়তার কথা জানালেন স্থানীয় নারী নেত্রী। শ্রমিক ফেডারেশনের এটা একটা নীতিমালা থাকা উচিত। এই নীতিমালাটা যদি বাস্তবায়ন হয়, কার্যকরী হয়, তাহলে নারী বৈষম্যের থেকে দূর হয়। কুড়িগ্রামে কৃষি ছাড়াও নির্মাণ কাজে নিয়োজিত প্রায় 2 লক্ষাধিক নারী শ্রমিক। একই কাজ করে এখনো পুরুষের অর্ধেক মজুরি পান তারা। পুরুষ মানুষের সাথে আমরা কান্দি ঠেকাই, তার মধ্যে পুরুষের হল 200, আমার হল 100। সরকারের কাছে এটাই দাবি, পুরুষেরও যেমন মহিলারও সেমন। শ্রম মূল্যায়নের ক্ষেত্রে সরকারের উদ্যোগের পাশাপাশি মানসিকতার পরিবর্তনের প্রয়োজন মত নারী সংগঠনগুলোর। মানুষ শ্রমিক হিসেবে যদি বিবেচনা হয় তাহলে আমার মনে হয় এটা অনেকটা কমে আসবে। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টির দিকে, যে নারী এবং পুরুষের পারিশ্রমিকটা যেন সমমানের হয়। মজুরি বৈষম্য দূর করে তাদের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকার প্রত্যাশা খেটে খাওয়া এসব নারীর। ফারজানা শ্রাবন্ত, 21 টেলিভিশন।